বলতেছে ইন্না সামি'না কুরআনান আজাবা, বলি আল্লাহু আকবার। জিন জাতিরা বলে আমরা তাওরাতের তেলাওয়াত শুনলাম, জবুরের তেলাওয়াত শুনলাম, কিন্তু কুরআনুল কারীমের তেলাওয়াত এত মধুর এরকম তেলাওয়াত আর জীবনে শুনি নাই। এ তো এক আশ্চর্য ধরনের কুরআনুল কারীমের তেলাওয়াত। এই কথা বলে জিন জাতিরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর পূর্বে চ্যালেঞ্জ করেছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কত কিছুই তো আবিষ্কার করো, পারলে আমার এই কুরআনুল কারীমের মতো একটা সূরা তোমরা তৈরি করো, একটা আয়াত তোমরা তেলাওয়াত করো বা এরকম রচনা করো। কত কবি, কত সাহিত্যিক কত কিছু রচনা করে, কিন্তু আল্লাহর কোরআনের মতো একটা সূরা বা একটা আয়াত আজও পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। সাহাবায়ে কেরাম যখন এই আয়াত পাইলেন, ইতিমধ্যে সূরা কাউসার নাজিল হয়ে গেল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যখন সূরা কাউসার নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম কি করলেন? কাউসারের 3 আয়াত বিশিষ্ট এই সূরা থেকে প্রথম 2 আয়াত কাবা শরীফের গিলাফের মধ্যে লাগিয়ে দিলেন। আর কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন, ও কাফেরেরা, এই সূরা কাউসার নাজিল হয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2টা আয়াত এখানে লিপিবদ্ধ করে দিয়েছি। এরপরের আয়াতটা কি হবে, পারলে অর্থের দিক দিয়ে মিল করে তৈরি করো। তোমরা তো বড় বড় কবি, সাহিত্যিক, অনেক কবিতা তৈরি করো, রচনা করো, তাই সূরা কাউসারের ছোট্ট 2টা আয়াত এখানে লিপিবদ্ধ করে দেওয়া হলো। যদি পারো তাহলে অর্থের দিক দিয়ে মিল করে 3য় আয়াতটা তৈরি করো। আপনাদের ধারণা কি পারবে তৈরি করতে? আরবের সমস্ত কাফেররা যারা কবি সাহিত্যিক ছিল তাদেরকে ডাকা হলো। তারা দিনের পর দিন, মাসের পর মাস বসে চেষ্টা করলো, কিন্তু 3য় আয়াতটা কি হবে তারা পারলো না। ওই সময়ের শ্রেষ্ঠ কবি ছিল কবি লাবিদ। কবির নাম কি বলেন? কবি লাবিদ। লাবিদকে সংবাদ দেওয়া হলো, আমরা ছোট ছোট কবি সাহিত্যিক, আমরা কুরআনুল কারীমের কাছে সব অপারগ হয়ে গিয়েছি, তুমি এই আরবের ভিতরে সবচাইতে বড় কবি, তুমি একটা এই আয়াতটা তৈরি করে দেখাও। কবি লাবিদ চেষ্টা করলেন, শুরু করলেন, চেষ্টা করতে করতে রচনা করে ফেলাইলেন। তবে কি রচনা করলেন? তিনি কাবা শরীফের গায়ে লিখে দিলেন। মানুষ সব আশ্চর্য হয়ে গেল, না জানি সূরা কাউসারের 3য় আয়াত কবি লাবিদ রচনা করে ফেলেছে। কিন্তু না, কবি লাবিদ এত চেষ্টা করার পরে বলতেছে, এটা এমন এক কিতাব, এমন এক রচনা, এমন এক গ্রন্থ, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে নয়। তিনি ছন্দ আকারে তার মনের ভিতরে যে চিন্তা বা চেতনাটা উদ্বেগ হয়েছে এটা তিনি লিখে রাখলেন। লাইসা হাযা মিন কালামিল বাশার। ছন্দে মিলে কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার অর্থের দিক দিয়ে মেলে না, কিন্তু ছন্দে কিন্তু মেলে। খেয়াল করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লাইসা হাযা মিন কালামিল বাশার। মেলে কি মেলে না? এর অর্থ হলো, শোনো দুনিয়ার মানুষ, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা এমন এক গ্রন্থ, তামাম পৃথিবীর মানুষ যদি বসে চেষ্টা করে এই কোরআনের 3য় আয়াতটা কি সেটা লেখা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কবি লাবিদ তার দলবল সব নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম যেই আসছে, যেই সংস্পর্শ পেয়েছে, তার জীবনটাকে ধন্য করে দিয়েছে কে? শুধু মানুষ নয়, জিন জাতিরা কিন্তু হায়াত পায় 1500 বছর, 1000 বছর, 2000 বছর তারা হায়াত পায়। যার কারণে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার জিন বর্তমান জামানা পর্যন্ত জীবিত থাকতে পারে, আশ্চর্যের কোনো কিছু নাই। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত যখন শুনতেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে জিনেরা কি বলেছে জানেন?